মৃত্যু কাউকেই ছাড় দেয় না। ঠিক তেমনই একটি আজ ঘটনা শুনব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু এবং সেই মুহূর্তে তার জবানে কী রূপকথা ছিল। তাই চলুন শুনে আসি। খলিফা রাশিদ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আমার সাথে মদিনায় চলুন। দ্বীনকে সাহায্য করেছিলেন তিনি, আল্লাহর পথে জিহাদ করেছিলেন, অগ্নিপূজক রাষ্ট্রের আগুন নিভিয়ে দিয়েছিলেন। এতে কাফেররা তার উপর ক্ষিপ্ত হয়েছিল। সবচেয়ে বেশি ক্ষিপ্ত ছিল মুগীরার গোলাম অগ্নিপূজক আবু লুলুয়া। মদিনাতে সে ছিল একজন কাঠমিস্ত্রি ও কামার। গম পিষবার জাতাকল বানাতো সে। ওমর থেকে প্রতিশোধ নেয়ার জন্য সুযোগের সন্ধানে ছিল এই গোলাম। একদিন এক রাস্তায় তার সাথে উমরের দেখা হয়ে গেল। উমর তাকে বললেন, আমি শুনতে পেয়েছি তুমি নাকি বলে থাকো আমি ইচ্ছা করলে এমন জাতকল বানাতে পারবো যা বাতাসে ঘুরে গম পেশাই করতে পারবে। উমরের প্রশ্ন শুনে ক্ষিপ্ত দৃষ্টিতে তার দিকে তাকালো গোলাম। বলল, আমি অবশ্যই আপনাকে এমন এক জাতকল বানিয়ে দিব যার প্রসঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যের লোকজন আলোচনা করবে। তার জবাব শুনে উমর সাথীদের দিকে তাকালেন। বললেন, একজন গোলাম আমাকে হুমকি দিল। এরপর গোলাম একটি দ্বিমুখ খঞ্চর বানালো, যার ধারণ করার জায়গা মাঝখানে। সেটার এ মাথা দিয়ে আক্রমণ করলেও মানুষ মারা যাবে, ও মাথা দিয়েও আক্রমণ করলে মানুষ মারা যাবে। এরপর সে তাতে বিষ মাখল, যাতে আক্রমণে মৃত্যু ব্যর্থ হলেও বিষের কারণে তা নিশ্চিত হয়। এরপর সে একদিন রাতের অন্ধকারে উমরের সন্ধানে বের হলো। মসজিদে নববীতে প্রবেশ করে কোনো এক কোনায় লুকিয়ে থাকলো। এক সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন, কাতার সোজা করলেন, সালাতের একামত বলা হলো, তাকবীরে তাহরিমা বলে সালাত শুরু করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর কেরাত আরম্ভ করার পর কোণ থেকে গোলাম বেরিয়ে এলো। সেই খঞ্চর দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি আঘাত করল। প্রথমটি লাগলো বুকে, দ্বিতীয়টি পাঁজরে এবং তৃতীয়টি নাভির নিচে। চিৎকার দিয়ে উমর মাটিতে পড়ে গেলেন। তখন তিনি পড়ছিলেন কোরআনের এই আয়াত, ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা, নিশ্চয় আল্লাহর কাজ যথাসময়ে নির্দিষ্ট। আব্দুর রহমান ইবনে আউফ এগিয়ে গেলেন, মুসল্লিদের নিয়ে সালাত সম্পূর্ণ করলেন তিনি। মাজুসি তলোয়ার নিয়ে পালাতে উদ্যত হলো, কিন্তু কাতার ভেদ করতে না পেরে খঞ্চর দিয়ে ডানে বামে আঘাত দিতে থাকলো সে। তার আক্রমণের শিকার হলো 13 জন মুসল্লি, তাদের মধ্য থেকে 7 জন নিহত হলেন। আবু লুলুয়া তার কষ মুক্ত খঞ্চর নিয়ে দাঁড়িয়ে গেল। কেউ কাছে এলেই সে তাকে আক্রমণ করে। ইতোমধ্যে এক ব্যক্তি এগিয়ে এসে তার মুখের উপর মোটা জুব্বা ছুঁড়ে মারলেন। এতে মাজুসি বিপাকে পড়ে গেল। সে বুঝতে পারল এখন আর তার রক্ষা নেই। তখন নিজের পেটে খঞ্চর বসিয়ে দিল সে। রক্তের দ্বারা প্রবাহিত হতে থাকলো এবং এক সময় মারা গেল। ওদিকে উমরকে অচেতন অবস্থায় তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। মানুষের ঢল ছুটল তার বাড়ির দিকে। সূর্য উদিত হওয়ার খানিক বাদে উমরের চেতনা ফিরে এলো। চেতনা ফিরে পাওয়ার পর আশপাশের লোকজনের দিকে তাকালেন উমর। তারপর সর্বপ্রথম যে কথাটি বললেন তা ছিল একটি প্রশ্ন। তিনি বললেন, লোকজন কি সালাত পড়েছে? লোকজন জবাব দিল, আমিরুল মুমিনিন, হ্যাঁ, আমরা সালাত পড়েছি। উমর বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই। এরপর ওমর পানি চাইলেন, অজু করলেন, সালাতের জন্য উঠে দাঁড়াতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন ছেলে আব্দুল্লাহর হাত ধরে তাকে পিছনে বসালেন। বসার জন্য ছেলের পিঠের সাথে ঠেস দিলেন। তখন তার জখম থেকে রক্ত ঝরতে লাগলো। আব্দুল্লাহ বলেন, আল্লাহর কসম, আমি তার জখমে আঙ্গুল দিয়ে দেখি ভিতরে খুব গভীর। তখন আমরা তার জখমে পাগড়ি বেঁধে দিলাম। এরপর তিনি ফজরের সালাত আদায় করলেন। তারপর বললেন, হে ইবনে আব্বাস, দেখো তো আমাকে কে হত্যা করলো? ইবনে আব্বাস বললেন, আপনাকে আঘাত দিয়েছে মাজুসি গোলাম। আপনার সাথে আরো এক দল লোককে আক্রমণ করেছে সে, তারপর আত্মহত্যা করেছে।
তখন ওমর বললেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমার ঘাতককে সিজদা করার ক্ষেত্রে আমার প্রতিদ্বন্দ্বী করেননি। সে কখনো আল্লাহকে সিজদা করেনি। এরপর যখন পরীক্ষা নিরীক্ষা করার জন্য উমরের ঘরে চিকিৎসক উপস্থিত হলেন, তিনি উপলব্ধি করতে চাইলেন যে পাকস্থলী পর্যন্ত জখম গভীর হয়ে গেছে কিনা। এজন্য তিনি উমরকে খেজুরের শরবত পান করালেন, কিন্তু সেই শরবত খাদ্যনালী দিয়ে প্রবেশ করে তলপেটে জখমের ভিতর দিয়ে বের হয়ে গেল। চিকিৎসকের সন্দেহ হলো, তিনি মনে করলেন জখমের ভিতর দিয়ে রক্ত ও পুঁজ বের হয়েছে। কাজেই এক বাটি দুধ আনলেন এবং ওমরকে পান করালেন। এবার সেই দুধও নাভির নিচের জখমের ভিতর দিয়ে বের হয়ে গেল। চিকিৎসক নিশ্চিত হয়ে গেলেন যে খঞ্চরের আঘাত তার দেহ ঝাঁঝরা করে দিয়েছে। তার পেট কোনো খাদ্য বা পানি ধরে রাখতে পারছে না। চিকিৎসক ওমরকে লক্ষ্য করে বললেন, আমিরুল মুমিনিন, ওসিয়ত করুন। আমার ধারণা আপনি আজ অথবা কাল মারা যাবেন। মৃত্যুর খবর পেয়েও ওমর তখন দৃঢ় বিশ্বাসের সাথে বললেন, তুমি সত্য বলেছ। তুমি যদি এর ব্যতিক্রম কিছু বলতে, তাহলে আমি তোমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করতাম। এরপর তিনি আবার উঠলেন, আল্লাহর কসম। এরপর তিনি আবার বললেন, আল্লাহর কসম, সারা দুনিয়ার সম্পদ যদি আবার হতো, তাহলেও আমি তা হাসরের ময়দানের ভয়াবহতা থেকে বাঁচার জন্য পণ হিসেবে প্রদান করতাম। হায় যুবক ভাই, তাহলে আমার আর আপনার অবস্থা কোথায়? একটাবার ভাবুন।